তুমি এখানে আমার থেকে সরি শোনার জন্য এসেছো। যেই বলে তোমার মিথ্যা সরি শোনার কোনো ইচ্ছা আমার নেই। যেই তার থেকে সেই আননোন অ্যাকাউন্টের ইনফরমেশন চাইলে হেরা বলে আমি শুধু এতটুকু জানতে পেরেছি যে সেই মেসেজগুলো আমাদের স্কুলের লোকেশন থেকেই পাঠানো হচ্ছে। আর হ্যাঁ, আজকে থেকে আমি তোমার ফ্রেন্ড নই। এমনিতেও তুমি কখনো আমাকে তোমার বন্ধুই মনে করোনি। আমাদের মধ্যে সবকিছু শেষ হয়ে গেছে। এজন্য তোমাকে বলছি আমি লিয়ানকে পছন্দ করি সেই ছোটবেলা থেকে, কিন্তু তোমার জন্য আমি তাকে কখনোই বলতে পারিনি আমি তাকে প্রপোজ করতে যাচ্ছি। যেই বলে তোমার যা ইচ্ছা তুমি করো। তুমি কি ভেবেছো যে আমি এইসব শুনে তোমাকে কয়টা থাপ্পড় মেরে দিব? আমি তার থেকেও খারাপ কিছু করতে পারতাম, কিন্তু তুমি তো এই মাত্রই বললে যে আমাদের মধ্যে আর ফ্রেন্ডশিপ নেই, তাই তোমার সাথে লড়াই করার কোনো কারণই বেঁচে নেই। এই ঘটনায় হেরা অনেক কষ্ট পায়। ছোটবেলার কথা ভেবে সে কান্না করতে থাকে। এরপর জেইর বাবা তার হবু স্বামীর সাথে দেখা করানোর জন্য তাকে নিয়ে আসে। জেইর হবু স্বামী তো তাকে দেখে পছন্দই করে ফেলে। তখন তাকে আবারও সেই আননোন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে মেসেজ করা হয়। তাকে বলা হয় তার প্রেগনেন্সির ভিডিও তার বাবার কাছে পাঠিয়ে দেবে। এই মেসেজ দেখে তার প্যানিক অ্যাটাক চলে আসে। সে ভয়ে সেন্সলেস হয়ে যায়। এজন্য পরদিন সে স্কুলে আসতে পারে না। লিয়ান আর কাং দুজনেই জেইর জন্য অপেক্ষা করতে থাকে। জেই তাদের একটি ফার্ম হাউসে ছিল। হেরা কাংকে জেইর অ্যাড্রেস দিলে কাং সেখানে চলে আসে। জেই বলে তুমি কেন এখানে এসেছো? কাং তাকে বলে আমার তোমার জন্য চিন্তা হচ্ছিল। সমস্যা যাই হোক না কেন আমি তোমার সাহায্য করব। তুমি একা একা কেন এভাবে কষ্ট পাচ্ছ? এভাবে একদিন তুমি শেষ হয়ে যাবে। যেই বলে প্লিজ এখান থেকে চলে যাও। তুমি আমাকে কোনো সাহায্য করতে পারবে না। কেউ আমাকে ব্ল্যাকমেল করছে। কাং বলে কি নিয়ে ব্ল্যাকমেল করছে? তুমি এমন কি করেছো যে তোমাকেই ব্ল্যাকমেল করা হচ্ছে? যেই বলে আমি কারো জীবন নিয়ে নিয়েছি। কাং এটা শুনে একদম শকড হয়ে যায়। যে মানুষটিকে সে ভালোবেসে ফেলেছে সে বলছে সে তার ভাইকে হত্যা করেছে। এদিকে লিয়ান জানতে পারে যে কাং ইনহানের ভাই। এজন্য সে দৌড়ে জেইর কাছে আসতে থাকে। জেই কাংকে বলে একজন স্কলারশিপ স্টুডেন্টের জীবন নিয়েছি আমি। তখন কাং তাকে বলে তুমি যার জীবন নিয়েছো সেটা আমার ভাই ছিল। আমি ইনহানের ছোট ভাই। এটা শুনে যেই শকড হয়ে যায়। তখন আমরা কিছু ফ্ল্যাশব্যাক দেখতে পাই। লিয়ানের বন্ধুরা সব সময় ইনহানকে প্রচন্ড বুলি করত। তাদের ভয়ে সে একদিন একটি জায়গায় লুকিয়েছিল। সেদিন জেইর ভাই তার আর লিয়ানের একটি গোপন